আপনার কোনো মেয়েকে খুব ভালো লেগেছে, আপনি তার সাথে প্রেম করতে চাইছেন, কিন্তু মেয়েটা আপনার ডাকে সাড়াই দিচ্ছে না। আজ আমি আপনাদের সঙ্গে এমন 3টে টিপস শেয়ার করব, যা যদি আপনি ফলো করেন তো আপনাকে আর কিছুই করতে হবে না। কারণ তখনই ওই মেয়েটা আপনাকে নিজে থেকে পটানোর চেষ্টা করবে। এতদিন আপনি পটানোর চেষ্টা করছিলেন, তো এই 3টে টিপস যদি মানেন তো ওই মেয়েটা আপনাকে পটাবে। আর যদি আপনি কোনো মেয়েকে লাইক করেন এবং তাকে আপনি আপনার জীবনে পেতে চান, কিছুতেই যদি সেই মেয়েটিকে পটাতে না পারেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে দেখতে হবে। এই টিপসগুলি আপনার লাইফে জাস্ট ফলো করুন, তাহলেই দেখবেন আপনি যাকে পছন্দ করেন সে নিজেই আপনাকে পটানোর চেষ্টা করছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনাকে সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে মেয়েটির বন্ধু হওয়া। যাকে আপনার পছন্দ, যাকে আপনি লাইক করেন, তার বন্ধু হয়ে যান। কিছু কিছু ছেলে আছে, তারা কি করে, কোনো মেয়েকে ভালো করে কোনো মেয়েকে ভালো লাগলো, এবার সেই মেয়েটাকে ভালো করে চিনলো না, জানলো না, তার সাথে কথা বললো না, সে কি করে, হঠাৎ করে তাকে প্রপোজ করে। তো এক্ষেত্রে সেই মেয়েটা তাকে কি হ্যাঁ বলবে? তার প্রপোজ কি অ্যাকসেপ্ট করবে? কখনোই করবে না। এটা তো না বলাই স্বাভাবিক। সেই মেয়েটা তাকে সরাসরি না বলে দেবে, কারণ এটাই স্বাভাবিক। যাকে চেনে না, জানে না, তাকে কেন সে হ্যাঁ বলবে? তার সম্পর্কে তো আগে তাকে জানতে হবে, বুঝতে হবে ছেলেটা কেমন। তো সেটা যদি, সেই সময়টা যদি আপনি না দেন, সরাসরি তাকে গিয়ে যদি প্রপোজ করে দেন, তো কিভাবে সে রাজি হবে? কখনোই সে রাজি হবে না। অনেকে আবার বলে মেয়েরা নাকি লোভী হয়, মেয়েরা নাকি ভীষণ লোভী হয়, যার ফলে যাদের অনেক বেশি টাকা থাকে তার পিছনে নাকি ঘুরে বেড়ায়, তার জন্যে পাগল হয়ে যায়। কিন্তু এটা কিন্তু একেবারেই সত্যি কথা নয়, একেবারেই ভুল কথা। কারণ মেয়েরা সেই সব ছেলেদেরকে পছন্দ করে যে তাকে সবার থেকে বেশি বুঝবে, তাকে কেয়ারিং করবে, তাকে খেয়াল করবে, তাকে রেসপেক্ট করবে এবং সেই মেয়েটাকে জানার অনেক বেশি চেষ্টা করবে। সেরকম ছেলেকে কিন্তু মেয়েরা পছন্দ করে। যে টাকা 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 থাকলেই মেয়েরা সেই ছেলেটাকে পছন্দ করবে, সেটা কিন্তু না। আর এমন মানুষ তো শুধু ফ্রেন্ডরাই হতে পারে, যারা খেয়াল রাখবে কিংবা তার কথা শোনার চেষ্টা করবে, অনেক বেশি তাকে কেয়ারিং করবে। তো যদি ফ্রেন্ড হয় তো তাহলে এই জিনিসটা ভালো করে করবে, তাই না? একজন ফ্রেন্ডকে আর একজন ফ্রেন্ডকেই বোঝে, ভালোভাবে বোঝে, তার খেয়াল রাখে। আর মেয়েরাও কিন্তু এটাই মনে করে। তাই আপনি আগে একজন ভালো ফ্রেন্ড হওয়ার চেষ্টা করুন, আগে তার ফ্রেন্ড হন, তাকে বুঝুন, তাকে জানুন, তার সব কথা শুনুন, তারপরেই তো দেখবেন সে নিজে থেকেই আপনাকে প্রপোজ করছে। আর এটা করতে পারলে আপনি অনেকটাই সফল হতে পারবেন। কারণ যখন আপনি মেয়েটার বন্ধু হবেন, প্রথমে আপনি তাকে প্রপোজ করতে একদমই যাবেন না, আগে তার বন্ধু হতে হবে। আগে তার বন্ধু হন, তারপরে প্রপোজের কথাটা পরে বলবেন। আগে তার বন্ধু হন, তাকে বুঝুন, তাকে জানান, নিজের সম্পর্কে সব কিছু বলুন, তারপরে প্রপোজটা পরে করবেন। আগে আপনাকে তার ভালো একজন বন্ধু হতে হবে। এবারে যাই নাম্বার 2, তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার লাইফে অনেক তো ফ্রেন্ড আছে, কিন্তু তারা সবাই কি আপনার কথা মন দিয়ে শোনে? না, সবাই কিন্তু মন দিয়ে আপনার কথা শোনে না। যারা আপনার কথা মন দিয়ে শোনে, যারা আপনার ডাকে সাড়া দেয়, আপনি তাদের দিকে বেশি কিন্তু পছন্দ করেন, তাদেরকে বেশি পছন্দ করেন যারা আপনার কথা শোনে। কিন্তু যারা আপনার কথা শোনে না, আপনি যখন কোনো কথা বলছেন সে শুনছে না, সে শোনার ভান করছে কিন্তু তার ধ্যান অন্যদিকে, আর আপনি কথা বলেই যাচ্ছেন, কথার মাঝখানে এদিক ওদিক সে তাকাচ্ছে,
তো তাকে কি আপনি পছন্দ করবেন? কখনোই তাকে আপনি পছন্দ করবেন না, আর তাকে আপনি প্রকৃত বন্ধু বলেও মনে করবেন না। নিশ্চয়ই যে আপনার কথা মন দিয়ে শুনবে, যে আপনাকে বুঝবে, আপনি যেটা বলছেন সেটা মন দিয়ে শুনছে, বুঝছে, তাকেই আপনি বেশি পছন্দ করবেন, তাই না? যে আপনাকে বুঝবে, তো আপনি তো তাকেই পছন্দ করবেন, তাকে ভরসা করবেন, তাই না? আর তাকেই আপনি প্রকৃত বন্ধু বলে মনে করবেন। আর তাই আপনি তাকে সমস্ত কথা, সিক্রেট, সমস্ত কিছু তার সাথে কিন্তু শেয়ার করবেন, তার সাথে আপনি শেয়ার করতে চাইবেন। কারণ আপনি এটা ফিল করবেন যে তার কাছে বলে আপনি নিজেকে অনেক শান্তি ফিল করেন, নিজেকে খুব ভালো ফিল করেন, নিজে খুব ভালো মনে হয়, কারণ সেই মানুষটা আপনার কথা সব কিছু শুনছে। তাই জন্যে আপনি তার সাথেই শেয়ার করতে চাইবেন আপনার লাইফে কোনো কিছু ঘটনা ঘটলে। আর মেয়েদের ক্ষেত্রেও ঠিক কিন্তু এমনটাই হয়ে থাকে। তাই যাকে আপনি পছন্দ করেন সে যখন কথা বলবে তার কথা মন দিয়ে শুনুন। এতে সে পরে কোনো কথা বলার প্রয়োজন মনে করলে সবার প্রথমে কিন্তু আপনার সঙ্গে শেয়ার করবে। তারপর এমন একটা সময় আসবে যে তার মনে হবে যে কেন সমস্ত কথা আপনার সঙ্গে সে শেয়ার করছে, সে অন্য কারোর সঙ্গে তো শেয়ার করতে পারতো, কিন্তু সব কথা আপনাকেই কেন শেয়ার করছে, আর কেনই বা সে কোনো কথা আপনার সঙ্গে শেয়ার না করে থাকতে পারছে না, সেটা ভাববে। আপনি তার প্রথমে বন্ধু হবেন, তারপর আপনি তার কথাগুলোকে যখন মনোযোগ দিয়ে শুনবেন তখন কিন্তু সে নিজে থেকে আপনার কাছে সমস্ত কথা বলবে। আর সমস্ত তার কথাগুলো বলে সে অনেকটা শান্তি ফিল করবে। আর কোনো কথা যদি থাকে তার সারাদিনে কোনো কিছু ঘটলো, কোনো খারাপ কোনো ভালো, আপনার সাথে শেয়ার না করে সে থাকতেই পারবে না। আর তারপর সে মনে করবে যে কেন সব কথা কেন আপনাকেই সে বলছে, এটা তার মনে হবে। তো এই সিচুয়েশানে সে আপনাকে কিছুতেই ভুলতে পারবে না। যখন তার লাইফে কোনো খারাপ কিছু ঘটবে তখনই সে আপনাকে সব কথা খুলে বলবে, সে আপনাকে খুব নিজের ফিল করবে, আপনাকে খুব প্রকৃত ভালো একটা বন্ধু মনে করবে। ফলে পরে সে বুঝতে পারবে যে সে আপনাকে ভালোবেসে ফেলেছে। যখন যে দেখলো, যে সে যখন বুঝলো যে সে কথাগুলো আপনাকে ছাড়া অন্য কাউকে সে বলতে পারছে না, তখন সে আস্তে আস্তে বুঝতে পারবে যে সত্যিই সে আপনাকে ভালোবেসে ফেলেছে। আর তারপর সে নিজে থেকে আপনাকে পটানোর চেষ্টা করবে। আপনি কিন্তু পটাবেন না, সে কিন্তু নিজে থেকে পটাবে। আপনাকে প্রপোজই করতে হবে না, আপনার ব্যবহারই সেই মেয়েটা নিজে থেকে আপনার কাছে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবারে যে টিপস নাম্বার 3, তার সম্পর্কে মতামত দিন। ধরুন সে আপনার সামনে নতুন কোনো ড্রেস পরে আপনার সামনে এলো, তখন আপনি কি করবেন? তখন তার ড্রেসটাকে প্রশংসা করুন। যেমন ধরুন সে একটা খুব সুন্দর ড্রেস পরে আপনার সামনে এসেছে, তখন আপনি তাকে বলুন যে বাহ, তোমার ড্রেসটা তো খুব সুন্দর লাগছে, এই রঙটা তো তোমাকে পরে বেশ মানিয়েছে, তুমি কি এটা পছন্দ করেছো? তোমার পছন্দটা তো খুব সুন্দর, খুব ভালো তোমার পছন্দ, কারণ এই ড্রেসটা পরে না তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু যদি ড্রেসটা এরকম হতো না তাহলে তোমাকে আরও খুব সুন্দর লাগতো, আর যদি এই রঙে হতো তাহলে তোমাকে আরও সুন্দর লাগতো। তো এইভাবে বেশ কিছুদিন আপনি তাকে প্রশংসা করবেন, আপনার ইচ্ছা মতো তাকে প্রশংসা করবেন। শুধু যে ড্রেসেই তা নয়, অন্য কিছুতেও আপনি প্রশংসা করতে পারেন। তার হেয়ার কাটিং, তার আই, তার নোজ, আপনি যে কোনো কিছুতে তাকে প্রশংসা করবেন। এবারে আপনি কি করবেন? কিছুদিন পর থেকে তাকে আপনি দেখেও না দেখার ভান করুন। তাহলে দেখবেন মেয়েটি আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে এবং আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, যাতে আপনি আগের মতো করে তার প্রশংসা করেন। তার কিছুদিন পর আপনি তার সঙ্গে একেবারেই কথা বলবেন না, তাহলে দেখবেন সে প্রত্যেক রাতেই আপনাকে নিয়ে ভাববে, আপনাকে কিছুতেই ভুলতে পারবে না। আর মাত্র 7 দিনের মধ্যে সে আপনার সঙ্গে নিজে থেকে কথা বলার চেষ্টা করবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনাকে ফোন করবে, SMS করবে।
আর যদি বুঝতে পারে যে আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছেন কিন্তু তার সঙ্গে কথা বলছেন না, তখন কিন্তু সে ভীষণ রেগে যাবে আর সে নিজে থেকে হিংসা করবে, হিংসায় জ্বলবে যদি আপনি কোনো অন্য মেয়ের সাথে কথা বলেন, এবং আপনাকে কিন্তু সে হারিয়ে ফেলার ভয় পাবে। আর এতে করে একদম 90% চান্স সে নিজে থেকে আপনাকে প্রপোজ করবেই করবে। তাই আপনার আশেপাশে যদি তেমন কোনো মেয়ে থাকে যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, আপনি অনেক বেশি পছন্দ করেন এবং তাকে নিজের লাইফে পেতে চান, তাহলে আজকে আমি যে 3টি টিপস বললাম সেই 3টি টিপস আপনি অ্যাপ্লাই করবেন। দেখবেন সেই মেয়েটা আপনার কাছে নিজে থেকে এসেছে, আপনাকে নিজে থেকেই প্রপোজ করছে। এই 3টি স্টেপ অবশ্যই আপনি ফলো করুন। যদি এরকম কোনো মেয়ে আপনার লাইফে থাকে, আপনি যদি কাউকে পছন্দ করেন। তো আজকের ভিডিওটা যদি আপনার এতটুকু উপকারে আসবে বলে মনে করেন, তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনের নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।